সুপ্রিম কোর্টে জুনিয়র ডক্টরদের যে আইনজীবী সওয়াল করছেন তারা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। সিআইএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টা তারা যেন দেখেন। সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী থাকবে এখানে, কেন্দ্রীয় বাহিনী আর্জি করে থাকবে। তো আজ সকাল থেকে সেই বাহিনী, আজ সকাল থেকে উচ্চ পদমর্যাদার কারা কারা এলেন, বাহিনী কি হলো সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি রৌনক রয়েছেন। রৌনক, আর্জি করে আজ সকাল থেকে ঠিক যেরকম আমরা দেখলাম দুদিন ধরে আধিকারিকরা এসেছেন এবং আজ সকাল থেকে সিআইএসএফ পাহারায় রয়েছে, দুই কোম্পানি বাহিনী রয়েছে তারা, এবং হাসপাতালের বাইরে ভিতরের নিরাপত্তার দায়িত্ব তাদের, যদিও হাসপাতালের বাইরে কলকাতা পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য। আমরা গতকালই দেখেছিলাম সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি এসেছিলেন। আজ সকাল থেকে রৌনক, কেন্দ্রীয় বাহিনী আর্জি করের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে, কি দেখতে পাচ্ছ? রৌনক, শুনতে পাচ্ছ আমার কথা? রৌনক, আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী আর্জি করার দায়িত্ব নিয়েছে, সিআইএসএফ আর্জি করার দায়িত্ব নিয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ, কি পরিবর্তন দেখছো গত কয়েকদিনের সঙ্গে আজকে, অন্তত নিরাপত্তার দিক থেকে? কেন্দ্রীয় বাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা দুজনে সব ঘুরে গেছেন এবং তবে দেখানোর চেষ্টা করবো এখনো পর্যন্ত কিন্তু যারা কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত সিআইএসএফ এর যে দু কোম্পানি আধা সামরিক বাহিনী তারা এখনো আসেনি, কিন্তু কলকাতা পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখনো কিন্তু হাসপাতালের ভেতরে দেখা যাচ্ছে, তারা এখনো নিরাপত্তায় রয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে দু কোম্পানি আধা সামরিক বাহিনী, যেখানে একজন কমান্ডারের নেতৃত্বে 150 জনের ব্যাটালিয়ান, তারা কিছুক্ষণের মধ্যেই এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নিরাপত্তার দায়িত্ব তা কিন্তু নিজেদের হাতে নেবে এবং সেই বিষয়টা সামনে রেখে ইতিমধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিং এ কিন্তু দুজন সিআইএসএফ এর উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা এসেছেন ও যারা উদ্যোগ করেছেন, কর্তৃপক্ষ করেছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু এই যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং সেখানে তারা অপেক্ষা করছেন। এছাড়াও যে তারা একটি লিস্ট বানিয়েছেন, অর্থাৎ এমার্জেন্সি জরুরি বিভাগ থেকে শুরু করে এই যে প্রধান দ্বার, সেই প্রধান দ্বার এবং ট্রমা কেয়ার, শিশুদের যে ওয়ার্ড রয়েছে, যে বিল্ডিং রয়েছে, সেই বিভাগে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে দায়িত্ব আরজিকর চত্বরের ভিতরের দায়িত্ব সিআইএসএফ, আর বাইরে কলকাতা পুলিশ, কারণ কলকাতা পুলিশের প্রচুর কলকাতা পুলিশ কর্মী তাদের দেখছি আমরা বাইরে রয়েছে। একেবারে অতনুদা, ভেতরের যে দায়িত্ব সেই দায়িত্বে থাকবে সিআইএসএফ এর জওয়ানরা, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় এবং সেই বিষয়ে কিন্তু এগোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যে দু কোম্পানি ব্যাটালিয়ান তারা প্রবেশ করবে, বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। অন্যদিকে কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরের নিরাপত্তার দায়িত্ব ছাড়েননি, তারা এখনো কিন্তু ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। শুধু ভেতরে নয়, বাইরেও কিন্তু আলাদা করে স্পেশালাইজ ফোর্স এবং কলকাতা পুলিশের যারা বাহিনী রয়েছে তাদেরকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ গেটের ভেতরের যে দায়িত্ব, সেই দায়িত্বে যেমন সিআইএসএফ এর দু কোম্পানি বাহিনী থাকছে, সেছাড়াও কিন্তু বাইরের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সিআইএসএফ এর এই 151 কোম্পানির ব্যাটালিয়ান আসছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেই নিরাপত্তার বলায় আঁটোসাঁটো করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। একদিকে যেমন যারা আন্দোলনকারী তারা অবস্থান মঞ্চে রয়েছেন, এছাড়াও নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে কিন্তু দুজন সিআইএসএফ এর আধিকারিক ইতিমধ্যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, অর্থাৎ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে তারা অপেক্ষা করছেন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই যে ব্যাটালিয়ান 151 কোম্পানি আধা সামরিক বাহিনী তারা কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছাবে। 151 জন, ধন্যবাদ। আরজিকরে মোট 151 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন হবে। হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে সিআইএসএফ। তো কোথায় কোথায় জওয়ান মোতায়েন করা হবে, কোন কোন জায়গাগুলো দেখবে? অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অভিজিৎ? অতনু, এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে, অর্থাৎ কৌশলগতভাবে যে সমস্ত জায়গাগুলো নিরাপত্তা জনিত কারণে অনেকটা কম নিরাপদ, সেই জায়গাগুলোতে বেশি করে আধা সামরিক বাহিনী জওয়ানদের মোতায়েন করা হবে। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
তাদের জওয়ানদেরকেই ওখানে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। মূলত সবার আগে দেখা হচ্ছে লেডিস হোস্টেল। হাসপাতালের পেছন দিকটাতে যেখানে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং রয়েছে সেখানে লেডিস হোস্টেল রয়েছে। সেই লেডিস হোস্টেলে সেখানে নিরাপত্তা মজবুত করা হবে। তার পাশে বয়েজ হোস্টেল এবং তার পাশে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের হোস্টেল, এই তিনটি জায়গাতেই নিরাপত্তা মজবুত হবে। একই সঙ্গে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনেও এই আধা সামরিক বাহিনীর জওয়ানরা থাকবেন। পাশে মর্গ বা পোস্টমর্টেম যেখানে হয় সেখানেও আধা সামরিক বাহিনীর জওয়ানরা থাকবে। এবং এই বিল্ডিং গুলোর পেছনের দিকগুলো, অর্থাৎ যেগুলো বাইরের রাস্তার সঙ্গে রয়েছে, যেখানে পাঁচিল রয়েছে এবং কাঁটাতারের বেড়াও রয়েছে, তবে সেখানে বহু জায়গাতে কাঁটাতারের বেড়াগুলো অকেজো হয়ে রয়েছে, সেই জায়গাগুলোতেও সিআইএসএফ জওয়ানরা থাকবে। এবং একই সঙ্গে এমার্জেন্সি বিল্ডিং, একদম বেলগাছিয়া রোডের সামনে যে এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিং এ সেখানে নিরাপত্তা বজায় রাখার জন্য আধা সামরিক বাহিনীর জওয়ানরা থাকবে। এবং তার সঙ্গে 6 নম্বর গেট, যেখান দিয়ে এক্সিট গেট, যেখান দিয়ে মূলত গাড়ি বেরোয়, সেই জায়গাগুলোতেও আধা সামরিক বাহিনীর জওয়ানরা উপস্থিত থাকবে। তার সঙ্গে থাকবে হচ্ছে ট্রমা কেয়ার বিল্ডিং। ট্রমা কেয়ার বিল্ডিং এর সামনে নিরাপত্তা মজবুত করা হবে। আউটডোর বিল্ডিং, ওপিডি যেখানে হয় সেই আউটডোর বিল্ডিং এর পাশেই হচ্ছে পেডিয়াট্রিক বা নবজাতক শিশু বিভাগ। সেই নবজাতক শিশু বিভাগের সেখানেও নিরাপত্তা রক্ষীরা মোতায়েন থাকবে। এবং এই নবজাতক শিশু বিভাগের পেছনে যে ডিজিটাল এক্সরে রুম, সেই ডিজিটাল এক্সরে রুম সেখানেও এই আধা সামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে। পাশে গাইনি ওয়ার্ড সার্জারি বিল্ডিং, এই জায়গাগুলোতেও নিরাপত্তা বাহিনী আধা সামরিক বাহিনী জওয়ানরা মোতায়েন রাখা থাকবে। ফলে বলা যেতে পারে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে মোট 20টি স্ট্র্যাটেজিক পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এই 20টি স্ট্র্যাটেজিক পয়েন্টে আরজি কর হাসপাতালের অভ্যন্তরে এবং হোস্টেলগুলোতে সেখানে এই আধা সামরিক বাহিনীর জওয়ানরা, যারা মূলত সিআইএসএফ এর জওয়ান, তারাই এখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে। মোট 151 জন এই নিরাপত্তার দায়িত্বে শিফট অনুযায়ী তারা মোতায়েন। ধন্যবাদ।